তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম শানু, আপনারা দেখছেন SM সুপার পাখি। তো গাইজ প্রায় 10-12 দিন ভিডিও করছি না। ওর মধ্যে আমার অনেক পায়রা আমি সেল করে দিয়েছি। তো সেল করেছি কেন তোমাদেরকে সব কিছু খুলে বলছি। তো চলো কটা পায়রা আছে লফটের ভিতরে গিয়ে দেখানো যাক। তো গাইজ লফটের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এই 3টে পায়রা আছে, তোমরা ভালো করে দেখে নাও। এদিকেও নেই। তোমরা ভাবছো আন্দারা পায়রা ছিল তোমার পুরনো, তারপরে রেগদার ছিল, ওইগুলো কই? তারপরে নাকমোটা ব্ল্যাক নট ছিল, পশ্চিমে ছিল। আমার রেগদারটা পালিয়েছে, বুঝতে পেরেছো? 2-3 দিন হচ্ছে পালিয়েছে রেগদারটা। তারপরে আমি কিছু পায়রা পুষবো না বলে রেগদারটা আমি 700 টাকা দিয়ে কিনেছিলাম। তো পালিয়েছে, বাড়ি থেকে বকছে যে আর পায়রা পুষতে হবে না। আমি ভাবছি ছেড়ে দেবো। তো কিছু পায়রা সেল করে দিয়েছি, এর মধ্যে 3টে আছে। আজকের এক ভাই আসবে, এসে দেখবে, যদি পছন্দ হয় নিয়ে যাবে। এই 3টেই পায়রা আছে। আর দেখতেই পাচ্ছ লফটের ভিতরে খাওয়া দাওয়া হচ্ছে পায়রাদের। তো পায়রাকে ছাড়বো না, এমনি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। পায়রা যদি বা একটা কি দুটো থেকে যায়, আমি শর্ট ভিডিও দিতে থাকবো, তোমরা দেখবে কি দেখবে না তোমাদের ব্যাপার। তো সাবস্ক্রাইব করে রাখবে। আমি ফের মুরগি পুষবো, কোথায় পুষবো তোমাদেরকেও দেখাবো সব কিছু। তো আগে পানিটা বের করে নেই, ফেলে দেই, নোংরা হয়ে গেছে। আর প্লেটে খাবারও দিয়ে দেই এদেরকে। তারপর মুরগির ব্যাপারে কথা বলছি তোমার সঙ্গে। গাইস গম আর পানি দিয়ে দিয়েছি। তো চলো ওই সাইডটা গিয়ে, এরা ভয় পাচ্ছে। তারপরে আমার আন্দারা পায়রাটা বিক্রি করে দিচ্ছিলাম, খুবই কষ্ট হচ্ছিল। তো কিছু কারণে বিক্রি করে দিতে হচ্ছে, পায়রা সব সেল করে দিচ্ছি। তো পায়রা পুষবো না এমন কোনো কথা নেই, কিন্তু পুষবো আর কি, এখন না, পরে যদি বেঁচে থাকি তাহলে পুষবো, এছাড়া আর কোনো কথা না। তো পায়রাগুলো খেয়ে নেক। আমি এখানে মুরগি পুষতাম, তোমরা জানো, আমার যে ভিডিও দেখো সাবস্ক্রাইবাররা, তো ওখানে এসে মেরে দিয়েছিল মুরগিগুলো, কিসে মেরেছিল জানি না। তো এই জায়গাটা দেখে নাও, এই জায়গাটা থেকে আমাদের তার মানে একটা ঘর সাইডে, অ্যালবেস্টার দেওয়াই ঘর। তো ওই সাইডটায় আর কি মুরগি রাখার জায়গা করছি। ওখানে আগে আমাদের দোকান ছিল, তো বন্ধ করে দিয়েছে কিছু কারণে। তো ওই জন্য মুরগি রাখবো ওখানে, ভাবছি পুষবো। সামনেই শীতকালে বাড়ির থেকে বলছে যে মরে যাবে কি কিছু হতে পারে, ওই জন্য বলছি এখন পুষবো না মুরগিটাও, শীতকালের পরেই তাহলে মুরগি পুষবো। আর পায়রার ভিডিও, শর্ট ভিডিও আসতে থাকবে চ্যানেলে, তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এদিককার ওয়েদারটা দেখতে পাচ্ছ, এই আকাশে তেমন পায়রা উড়ালে খুব ভালো লাগবে, কিন্তু আমার আন্ডার পায়রাটা অনেক কষ্ট হচ্ছিল পায়রাটাকে বিক্রি করতে। দেখতেই পাচ্ছ নর পায়রা খাতে দিচ্ছে না কালো পায়রাকে। সব পায়রাই 3টে পায়রা আছে, একজন আসবে এক ভাই, সেল করে দেবো পায়রা, কম দামে ছেড়ে দিচ্ছি। সব পাড়ার ছেলেপিলাই নিচ্ছে পায়রা, ভালো পায়রা সেল হয়ে গিয়েছে, বুঝতে পারছো? ভালো পায়রাই ছিল আমার কাছে। তো পায়রা পুষবো। আর আমার যে, হ্যাঁ আরেকটা কথা, ভালো কথা, আন্দারা যে পায়রা ছিল উড়ির মধ্যে বড় নর পায়রাটা মরে গিয়েছিল, পিলে পায়রাটা আছে, খোকন ভাই দিয়ে দিয়েছি। খোকন ভাই নিয়ে পুষছে, বলে যখন পায়রা পুষবে আবার ভালো এক পেয়ার দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। পায়রার শর্ট ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে, তোমরা দেখতে থাকবে শর্ট ভিডিও, লং ভিডিও করব না, যেহেতু পায়রা একটা দুটো যদি বা থাকে, আর শর্ট ভিডিও করব। আর না যদি থাকে, আর চ্যানেলে আমি ভিডিও দিয়ে দেবো কি সব সেল হয়ে গিয়েছে কি আছে, বুঝতে পেরেছো? তো মুরগি আনবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখবে, মুরগির ভিডিও চ্যানেলে দিতে থাকবো। বড়ান মুরগি নিয়ে আসবো পিলে ডাইরেক্ট, একটা মনে করো 50-60 দিনে 2 কিলো 2.5 কিলো করে ওজন হয়ে যাবে, ওই ধরনের মুরগি আনবো, সেল করে দেবো মুরগি সব এনে। তো
আজকেরকার মতন ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। আর আমি এর পরের একটা ভিডিও করব, লং ভিডিও, পায়রা রয়েছে কি না, তো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। বাই।